দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত এই গল্পটা আমি তোমাদেরকে 4টে পার্টে পড়িয়েছি। যারা যারা আগের পার্টগুলো বা ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। প্রত্যেকটা পার্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আজকে দেখো, দ্য ট্রেন কেম টু দেউলি অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটা দেউলিতে এলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন, এখানে আপ অ্যান্ড ডাউন মানে ওপরে নিচে নয়, বরং এদিক ওদিক। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকাতে লাগলাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার, কিন্তু আমি মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আমি দরজাটা খুললাম, মানে লেখক বা ন্যারেটর সেই ট্রেনের কম্পার্টমেন্টে যেটাতে তিনি উঠেছিলেন তার দরজাটা খুললেন। অ্যান্ড স্টেপড অফ, এবং নামলেন কোথায়? দ্য ফুটবোর্ড, ট্রেনের যে পাদানি রয়েছে তাতে। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি খুব গভীরভাবে হতাশাগ্রস্ত হলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং, ফোরবোর্ডিং মানে হচ্ছে খারাপ কিছুর আশঙ্কা করা, এবং আমার মধ্যে খারাপ কিছু ঘটার একটা আশঙ্কা এলো। মানে ন্যারেটর এখানে বোঝাতে চাইছেন মেয়েটিকে না দেখতে পেয়ে তিনি গভীরভাবে হতাশাগ্রস্ত হলেন এবং তার মনে একটা খারাপ আশঙ্কা এলো। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, আমার মনে হয়েছিল আমার কিছু করা উচিত। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, এবং তাই আমি স্টেশন মাস্টারের দিকে ছুটে গেলাম। অ্যান্ড সেড, এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, আপনি কি ওই মেয়েটাকে চেনেন বা জানেন যে এখানে ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার বলল, না আমি জানি না। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, এবং তোমার পক্ষে এটাই ভালো হবে, গেট অন দ্য ট্রেন মানে তুমি ট্রেনে উঠে পড়ো, ইফ ইউ যদি না তুমি চাও, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি যদি না তুমি চাও, লেফট বিহাইন্ড মানে পেছনে পড়ে যেতে, মানে ট্রেনটা ছেড়ে দেবে। যদি না তুমি পেছনে পড়ে থাকতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি উঠে যাও ট্রেনে, এটাই তোমার পক্ষে ভালো হবে। কে কাকে বলল? স্টেশন মাস্টার ন্যারেটরকে বলল। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, পেস্ট আপ অ্যান্ড ডাউন বলতে এখানে দ্রুত গতিতে এদিক ওদিক হাঁটা বোঝাচ্ছে। তাহলে ন্যারেটর স্টেশন মাস্টারের কথাটা শুনলো, কিন্তু সে তড়িঘড়ি করে তৎক্ষণাৎই ট্রেনের কম্পার্টমেন্টে উঠলো না। কিন্তু সে কি করলো? সে ট্রেনের কম্পার্টমেন্টে না উঠে দ্রুত গতিতে এদিক ওদিক হাঁটতে শুরু করলো ওই প্ল্যাটফর্মে। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস, এবং ওই রেলিং এর ওপর দিয়ে তাকিয়ে থাকলো। অ্যাট দ্য স্টেশন ইয়ার, ইয়ার মানে আঙিনা, এখানে ওই স্টেশনের ফাঁকা জায়গাটার কথা বলা হয়েছে। অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি, আমি যা দেখতে পেয়েছিলাম সেটা হলো একটা আমের গাছ। অ্যান্ড আ ডাস্টি রোড, এবং একটা ধুলো ধূসরিত রোড বা রাস্তা, লিডিং ইনটু দ্য জঙ্গল, যেটা কিনা জঙ্গলের দিকে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো, কোথায় গিয়েছে ওই রাস্তাটা? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, তখন কিন্তু ওই ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং যেহেতু ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, আই হ্যাড টু রান আপ, আমাকে ছুটে যেতে হয়েছিল দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে, অ্যান্ড জাম্প ফর দ্য ডোর, এবং দরজাটার জন্য ঝাঁপ দিতে হয়েছিল, অফ মাই কম্পার্টমেন্ট, আমার কামরার দরজাটা ধরার জন্য আমাকে প্রায় ছুটে গিয়ে ঝাঁপ দিতে হয়েছিল। দেন তারপরে অ্যাজ দ্য ট্রেন গ্যাদার স্পিড, যখন ট্রেনটা তার স্পিড বাড়ালো বা গতি বাড়ালো, অ্যান্ড রাশ থ্রু দ্য ফরেস্ট, এবং জঙ্গলের ভেতর দিয়ে দ্রুত গতিতে ছুটে গেল। আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি জানালার সামনে বসেছিলাম। ব্রুডিং, ব্রুডিং মানে হচ্ছে চিন্তাগ্রস্ত অবস্থায়, মানে আমি জানালার কাছে বসেছিলাম চিন্তাগ্রস্ত অবস্থায়। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল আই হ্যাড সিন ওনলি টুয়াইস, who had hardly spoken to me and about whom I knew nothing, absolutely nothing, but for whom I felt a tenderness and responsibility that I had never felt before. তাহলে এখানে কি বলেছে? যে ন্যারেটর বলেছে হোয়াট কুড আই ডু, আমি কি করতে পারি, অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, একটা মেয়েকে খোঁজার জন্য, আই হ্যাড সিন, যাকে আমি দেখেছিলাম, অনলি টুয়াইস, মাত্র দুবার, হু হ্যাড হার্ডলি, যে কিনা, হার্ডলি, হার্ডলি মানে প্রায় নায়েরই সমান, স্পোকেন টু মি, যে কিনা আমার সাথে কথা প্রায় বলেইনি, অ্যান্ড অ্যাবাউট হুম, এবং যার সম্পর্কে আই নিউ নাথিং, আমি কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং, একদমই কিছু জানি না, বাট ফর হুম আই ফেল্ট আ টেন্ডারনেস, কিন্তু যার জন্যে আমি কি অনুভব করি? টেন্ডারনেস, টেন্ডারনেস মানে মায়া বা মমতা, অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং দায়িত্ববোধ। তাহলে কিন্তু যার জন্য আমার মনের মধ্যে একটা মায়া মমতা কাজ করে এবং একটা দায়িত্ববোধ কাজ করে, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা আমি কিনা এর আগে কখনোই অনুভব করিনি।
এখন ওই মেয়েটার জন্য যেটা অনুভব করছি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড, আমার ঠাকুমা খুশি ছিলেন না, উইথ মাই ভিজিট আফটার অল, আমার এই দেখা করাতে, আফটার অল শেষমেশ, বিকজ কারণ আই ডিডন্ট স্টে অ্যাট হার প্লেস, তার বাড়িতে থাকিনি, মোর দ্যান এ কাপল অফ উইকস, কাপল অফ উইকস মানে 2 সপ্তাহ, মোর দ্যান মানে 2 সপ্তাহের বেশি আমি তার বাড়িতে থাকিনি এবার এসে, তাই তাতে আমার গ্র্যান্ডমাদার খুব একটা কিন্তু খুশি হয়নি। আই ফেল্ট রেস্টলেস, আমি অস্থির অনুভব করেছিলাম, অ্যান্ড ইল অ্যাট ইজ, ইল অ্যাট ইজ মানে অস্বস্তি, আমি একটা অস্থিরতা এবং একটা অস্বস্তি বোধ আমার মধ্যে অনুভূত হয়েছিল। সো আই টুক দ্য ট্রেন, অতএব আমি আবার ট্রেন ধরলাম ব্যাক টু দ্য প্লেন, সেই সমভূমির দিকে, মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, যার মানে হচ্ছে আমি গিয়ে স্টেশন মাস্টারকে, দেউলি স্টেশনের ওই স্টেশন মাস্টারকে আরও ফার্দার, এর পরে আরও যেন কোয়েশ্চেন করতে পারি, তাই জন্যে আমি ঠাকুমার বাড়ি ছেড়ে আবারও প্লেনের উদ্দেশ্যে ট্রেন ধরলাম। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি এতদূর পর্যন্ত বুঝতে কারো কোথাও অসুবিধা হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশ থেকে পরের ভিডিওতে থাকছে।